ভুঁড়ি 1-2 মাসে কি কমানো যায়? রোগা হওয়ার কোনো এই চটজলদি উপায় হয় না। আচ্ছা, আপনি তো চায়ে চিনি খেলেন, বিইং এ ডায়েটিশিয়ান। চামচ চিনি সারাদিনে খাওয়াই যায় চা। সুগারের অল্টারনেটিভ কখনোই জাগরি নয়। ও ডিটক্স ওয়াটার কথাটা পুরোপুরি কিন্তু একটা ফ্যাশন। মুড সুইং কিন্তু ভীষণভাবে হরমোনাল ইমব্যালেন্স। অ্যালকালাইন ওয়াটার আমাদের দরকার নেই। ডায়াবেটিস কিন্তু ভীষণভাবে একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। আচ্ছা, যাদের ডায়াবেটিস আছে তারা কি আম খাবে? নিশ্চয়ই খাবে, কিন্তু আচ্ছা, আরেকটা যে মিথ আছে যে ডায়াবেটিকদের ভাত খেতে নেই। ভাত কিন্তু আমাদের স্ট্যাপল ফুড। এটা আমাদের শরীরকে ভিতর থেকে ভালো রাখে, এটা আমাদের মনকে ভালো। এটা খুব ধারণা আছে যে ভাত খেলে ঘুমোলে নাকি মোটা হয়ে যাই, এটা সম্পূর্ণ একটা মিথ। একজন ডায়েটিশিয়ান বলছে যে আপনি চিয়া সিড খান, একজন ডায়েটিশিয়ান বলছে যে চিয়া সিড আপনি খাবেন না। বাঙালি ফুড ইজ ভেরি গুড আই ফিল, কারণ কি আমাদের উচ্ছে দিয়ে শুরু হয় আর লাস্টে চাটনি দিয়ে শেষ হয় ফর ডাইজেশন। এই সিডস গুলো আমি কিভাবে খাবো, বা এগুলো খাওয়ার আদৌ কি আমার দরকার আছে? সেই তো তো ইউটিউবে দেখাচ্ছে চিয়া সিড খেতে হবে, বাজার থেকে নিয়ে এলাম, খেয়ে নিলাম। বাট সিডস কখনোই ড্রাই রোস্ট না করে খাওয়া উচিত না। কিডনির সমস্যা আছে, তারা যদি এরকম মুঠো মুঠো সিডস খেতে থাকেন, কিডনি পুরো গেল একদম। ওরে বাবা। আমি অ্যাভোকাডো, কিউই এগুলো খাচ্ছি মানেই ভালো কিছু খাচ্ছি, আর পেয়ারা, লেবু, কলা এগুলো খাচ্ছি মানেই নয়, সেটা একদমই না। ইউরিক অ্যাসিড হলে সিডস খাওয়া বন্ধ, এটা কিন্তু মোটামুটি একটা বহু আগেকার কনসেপ্ট। আচ্ছা, মাছ, মাংস, ডিম খাচ্ছেন না বলেই প্রোটিন পাবেন না সেটা নয়, পাবেন। টক দই কি রাতে খাওয়া চলে? কোনো অসুবিধা নেই। আচ্ছা। জিরে কিন্তু ডাইজেশনে মারাত্মক হেল্প করে। বাচ্চাদের সকালবেলা ওই একটা চট করে কি খাইয়ে পাঠানো যায় যেটা ওদের সারা দিনের এনার্জিটা দেবে? বাচ্চাদের টিফিন আমাদের এরকম রাখতে হবে, সেটা সবসময় হেলদি হবে, টেস্টি হবে, দেখতে ভালো হবে। রুটি খাচ্ছি না, কর্নফ্লেক্স খাচ্ছি, বাট কর্নফ্লেক্স মোস্টলি এগুলোতে প্রচুর হিডেন সুগার থাকে। 2 মাসে 20 কিলো ওজন কমিয়েছি মানে আমি বিশাল ভালো কাজ করেছি, এটা একদমই না। তার জন্য শরীরের একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়।